সালামু আলাইকুম। এইচএসসির 25 ব্যাচের সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করছি তোমরা সকলে ভালো আছো। তোমাদের ধারাবাহিকভাবে আমি সাজেশন দিচ্ছি সবগুলো বিষয়ের। তার ধারাবাহিকতা এখন তোমাদেরকে বাংলা দ্বিতীয় সাজেশন দিব। শর্ট সিলেবাস অনুসারে কোন কোন বিষয়গুলো তোমাদের পড়তে হবে, তোমাদের বিষয়গুলো থেকে কি কি তোমাদের আসবে, কোনগুলো ভালো করে দেখে নিলেই হবে। এভাবে করে আমি তোমাদের জন্য সাজেশন রেডি করেছি। চলো আমরা ধারাবাহিকভাবে দেখে নিই। এটি তোমাদের বাংলা দ্বিতীয় সাজেশন। শর্ট সিলেবাস অনুসারে যে যে বিষয়গুলো পড়তে হবে তা যদি আমরা একটু দেখে নিই। 1 নম্বরের মধ্যে বাংলা উচ্চারণের নিয়ম থাকবে এবং শব্দের উচ্চারণ থাকবে। আমি আশা করি যে তোমরা বেশিরভাগই শব্দের উচ্চারণই আনসার করবে, কারণ এটাতে 5টাতে হলে 5-এ 5 নাম্বার। এখানে ক্ষেত্রে নাম্বার পাওয়াতে একটু কম বেশি হতে পারে, এখানে নাম্বার কম দেয় এবং এটা টপিকটাও অনেক বড়। এই ক্ষেত্রে শব্দের উচ্চারণ বেশিরভাগই আনসার করবে। এরপরে দেখো 2 নম্বরের মধ্যে বাংলা বানানের নিয়ম এবং শুদ্ধ বানান। আমি আশা করছি যে তোমরা শুদ্ধ বানানই এখান থেকে আনসার করবে, শুদ্ধ বানানটা অনেক সহজ হয়। এরপরে 3 নম্বর টপিকে তোমাদের আসবে, কতে আসবে বাংলা ভাষার ব্যাকরণিক শব্দশ্রেণী এবং খতে আসবে ব্যাকরণের শব্দশ্রেণীর নির্দেশক। এটা তোমরা খতে আনসার করতে পারবে, খটা আনসার করলে তোমাদের জন্য অনেক বেশি ভালো হবে। 4 নম্বরে দেখো, এখানের মধ্যে বাংলা শব্দের গঠন, উপসর্গ ও সমাস নিয়ে বাংলা শব্দের গঠন নিয়ে তোমাদেরকে ব্যাখ্যামূলক লিখতে বলবে। তার থেকে তোমাদের বেশি ভালো হবে ব্যাস বাক্য সহ সমাস নির্ণয়। এটা অনেক বেশি সহজ হয়। বিগত সালের কিছু প্রশ্ন ভালো করে দেখে গেলেই 4 থেকে 5টা কমনই পড়ে। 5 নম্বরে দেখো বাক্যতত্ত্ব। বাক্যতত্ত্বটা ভালো করে দেখে নিবে। এরপরে হলো যে নিচেরটা হলো বাক্যান্তর, এটাও তোমরা ভালো করে দেখতে পারো। খ বা ক তোমরা এখান থেকে যে কোনো একটা আনসার করতে পারো, যেটা যার সুবিধা মনে হয় সেটা আনসার করতে পারো। 6 নম্বরের মধ্যে এরপরে হলো যে বাংলা ভাষার অপপ্রয়োগ এবং শুদ্ধ প্রয়োগ। এটার মধ্যে 2টা টপিক আসে। আমি মনে করি যে অপপ্রয়োগ শুদ্ধ প্রয়োগ যেগুলো লাইন আকারে আসে সেটা তোমরা করলে বেশি ভালো হবে। সেন্টেন্স আকারে যেটা থাকবে সেটা থেকে বেশি ভালো হবে যে লাইন আকারে যেটা আছে সেটা। 1 নম্বরের মধ্যে আমি তোমাদেরকে এই যে টপিকগুলো দিয়ে দিলাম, বাংলা উচ্চারণের নিয়ম, এখান থেকেই ঘুরে ফিরে প্রশ্ন হবে। এই যে 4-5টা দিয়েছে এগুলো তোমরা চাইলে ভালো করে দেখে নিতে পারো, অথবা যারা শব্দের উচ্চারণ দেখতে চাচ্ছ তাদের জন্য হলো এই টপিকটা। যেমন অতীত, অতীত, ও তর্শিকের তি, তয় হসন্ত। একটা জিনিস মনে রাখবে, এই হসন্তটা তখনই ব্যবহার হবে যখন কোনো ব্যঞ্জন বর্ণের সাথে কোনো কার চিহ্ন থাকবে না। যেমন ধরো অধ্যক্ষ, অদ্য, অদ্য। এই যে দো এর সাথে ওকার একটা কার চিহ্ন আছে না, তাই এখানে কি বসে না, হসন্ত বসে না। কিন্তু এই যে এটা একটা ব্যঞ্জন বর্ণ না, এটার সাথে তাহলে কোনো ধরনের কার চিহ্ন আছে নাই। কার চিহ্ন না থাকলে এই হসন্ত বসানো হয়। এরপর দেখো অক্ষ, অক্ষ। এগুলোর মধ্যে যেগুলো 4 স্টার দেওয়া, এগুলো মোস্ট ইম্পর্টেন্ট, পরীক্ষা বারবার এখান থেকে আসছে প্রশ্ন। এবং এখানের মধ্যে তোমাদের জন্য এর সরিয় এর যেগুলো আছে শুদ্ধ বানান সেগুলো দেওয়া হলো। এখানের বাইরে তেমন একটা প্রশ্ন হওয়ার সম্ভাবনা নাই। এখানে যে মাঝখানে স্পেস দেখছো এটা কিন্তু স্পেস না, তোমরা তোমাদের খাতায় লেখার সময় ঠিক একইভাবেই লিখবে। এখানে এই লেখাটা কিন্তু একই সাথেই আছে। তারপর দেখো অধ্যক্ষ, এটা মোস্ট ইম্পর্টেন্ট, অধ্যক্ষ। এই যে আসলে বানানটা এমন, তোমরা যদি সহজে বুঝতে চাও, যেমন আমরা যদি নদী লিখি, নদী বানানটা হয় এরকম করে লিখি, তাই না? এটাকে আমরা কি বলি? নদী বলি, নদী। তাহলে এটাকে কি বলা উচিত? দন্তিয়া নৌকান্ন দর্শিকের দিয়ে দেখো নদী, এটা না, এটা তো উচ্চারণ হচ্ছিল কি নদী, দন্তিয়া ন দ দীর্ঘিকের দি, নদী। কিন্তু নদী আমরা উচ্চারণ করছি এভাবে, কিন্তু লেখার সময় লিখছি এভাবে। এই যে শব্দের আসল উচ্চারণ যেটা, সেটা এখানে তোমাকে লিখতে হবে। এই টপিকের মধ্যে অল্প কয়েকটি বিষয় দেওয়া আছে, বাকিগুলো যদি তোমাদের প্রয়োজন হয় তোমরা আমাকে কমেন্ট করে জানাবে। এবং আইসিটি নিয়ে অলরেডি তোমাদেরকে আমি একটা এমসিকিউ পর্ব দিয়েছি, যেটা তোমাদের জন্য মোস্ট ইম্পর্টেন্ট। সেটা যদি তোমাদের প্রয়োজন হয় তোমরা চাইলে সেখান থেকে নিতে পারো। এই যে এই টপিকটা আছে, তাহলে এখান থেকে তোমরা নদী বানানটা বুঝতে পারলে। এরপরে তোমাদের যদি কারো দাগানো বইয়ের প্রয়োজন হয়, যেমন ধরো এখানে হুবহু তোমাদের বাংলা প্রথমের এখানের মধ্যে দেখো তোমাদের এই যে বাংলা বইটি আছে, এখানে সম্পূর্ণ সবকিছু এখানে সুন্দরভাবে দাগানো আকারে আছে। তোমরা যদি এই বইটি নিতে চাও তাহলে ডিসক্রিপশন বক্স আমাদের ফেসবুক পেজে মেসেজ করলে হবে, সেখান থেকে নিতে পারো। সাথে আইসিটি বইয়ের টপিকগুলো দাগানো আকারে আছে, তোমরা যদি বইগুলো নিতে চাও তাহলে ডিসক্রিপশন বক্স আমাদের ফেসবুক পেজে মেসেজ করলে হবে, সেখান থেকে নিতে পারো। বাংলা দ্বিতীয়র পরের পার্টগুলো প্রয়োজন হলে আমাকে কমেন্ট করে জানাবে, আমি তোমাদের জন্য পরের পার্টটি নিয়ে আসার চেষ্টা করবো। অলরেডি আইসিটিতে তোমাদের জন্য প্রথম অধ্যায় থেকে শুরু করে সবগুলো অধ্যায় ধারাবাহিকভাবে এমসিকিউ পর্ব নিয়ে আসছি আমি, সেগুলো তোমাদেরকে অলরেডি দিয়ে দিয়েছি। তোমাদের মধ্যে অনেকেই কমেন্ট করে বলেছো বাংলা দ্বিতীয় এবং বাংলা প্রথম নিয়ে ব্যাখ্যামূলক আলোচনা দেওয়ার জন্য।